প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত ইব্রাহিমের প্রথম আয়াত কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা। আলিফ লাম রা, এই অক্ষরগুলোর অর্থ জানেন একমাত্র আল্লাহ। এগুলোর অর্থ আমাদের জানা নেই, জানার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। এগুলোকে আরবিতে বলে হুরুফুল মুকাত্তাআত। এগুলো হলো মিন আয়াতিল মুতাশাবিহাত, এমন কিছু বিচ্ছিন্ন শব্দ যেগুলোর অর্থ অস্পষ্ট। কোরআন মাজিদের 29টি সূরার সামনে এ জাতীয় হরফ আছে। ইয়াসিন, হামিম, আলিফ লাম মিম, তাহা আছে না এভাবে? এগুলোর অর্থের পিছনে লাগা দরকার নাই, আল্লাহ ভালো জানেন। তা আমরা এর ব্যাখ্যা জানতে চাই না, অর্থের পিছনে লাগবো না, আমরাও ছেড়ে দিলাম। পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই আলিফ লাম রা হা মিম ইয়াসিন দিয়ে কি বুঝাতে চেয়েছেন এটা আল্লাহই ভালো জানেন। আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা ঈমান এনেছি এর উপরে, এ কোরআন আমরা বিশ্বাস করি, বুঝলেও মানি, না বুঝলেও মানি। কোরআনের সবটাই বুঝে আসে, কয়েকটা আয়াত বাদ দিয়া এগুলো বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান, আমরা কি আল্লাহর কাছে কমপ্লিটলি সারেন্ডার করেছি কিনা। আমরা আমাদের আকলকে হাকিম মানলাম না আল্লাহকে হাকিম মানলাম, আল্লাহ পরীক্ষা করতে চান। আমরা যেহেতু আকলকে হাকিম মানি না, আমরা হাকিম মানি কাকে? তাই তিনি যা বললেন সবটা আমরা মেনে নিয়েছি, বিশ্বাস করি। কারণ সব কিছু বুঝার ক্ষমতা আকলের নাই। দুনিয়ারও কত কিছু আকল বোঝে না, এমন অনেক কিছু আছে। এই যে আমাদের দেহে রক্ত আছে, সবার রক্তের কালার কি? কি চুপ করে থাকবেন? বলুন, রক্তের কালার কি? আপনার যদি রক্ত দরকার হয় তাহলে মুরগির রক্তের কালার কি? ওটা ঢুকাই দিলে চলবে। গরুর রক্তের কালার কি? ওটা আপনার দেহে ঢুকালে চলবে। এবার বলবেন মানুষের রক্ত ঢুকাইলে চলবে, যেহেতু জিন্স মিলবে। মুরগি আর মানুষ এক জাতি না, গরু আর মানুষ এক জাতি না। তাই হুজুর ওই রক্ত দিলে হবে না, মানুষের রক্ত দিতে হবে। এবার বলুন তো, মানুষের রক্ত দিবেন, আমারটা ও পজিটিভ, আপনারটা এ পজিটিভ, ওইটা দিলে চলবে? এখানেও তো চললো না। কি আশ্চর্য ব্যাপার! আমার বন্ধু, আপনিও মানুষ, আমিও মানুষ, কিন্তু আপনার রক্ত আমার কাছে দিলেই হবে না, আগে ক্রস ম্যাচিং করে দেখতে হবে সিমিলারিটি হয় কিনা, মিলে কিনা, সাপোর্ট করে কিনা। কেন এমনটা হলো? আপনিও মানুষ, আমিও মানুষ। এখন বিজ্ঞান বলবে রক্তের গ্রুপ মিলছে না, এই জন্য হলো না। তা আমি বলবো আরে মিয়াও নিও মানুষ, আমিও মানুষ, গ্রুপের দরকার কি? দিলে তো হয়। কয় না, চলবে না। কত কিছুই তো বুঝে আসে না, কত কিছুই দেখি না, কত কিছু দেখার পরও ভুল দেখি। সব কিছু আকল গ্রহণ করবে, আকলের এত ক্ষমতা নেই।
আল্লাহ তাআলা বলছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। কেমনে বুঝবা সব? আমি তোমাদের আকলের মাঝে বুঝ এলেম দিয়েছি বড়ই সামান্য। আরে তোমার এলেম তো বড় কম, সব কিছু তুমি কেমনে বুঝবা? বুঝতে পারবে না। তোমার চোখের পাওয়ার লিমিটেড, তোমার কানের পাওয়ার লিমিটেড, তোমার আকলের পাওয়ার লিমিটেড, সবগুলো সীমাবদ্ধ। কত কিছু আপনি দেখবেন না, না দেখে আপনাকে মানতে হবে। এটা আপনার সীমাবদ্ধতার কারণ, না মাইনা উপায় নাই, আপনাকে মানতেই হবে। আপনি মানতে বাধ্য। আপনি দেখবেন না, কিন্তু আপনাকে মানতে হবে, আপনাকে মানতে বাধ্য করা হবে। তো কত কিছু আপনি বুঝবেন না, আপনাকে বুঝতে বাধ্য করা হবে। যেমন এখানে যে আমরা বসে আছি, অক্সিজেন আছে না নাই? দেখছেন কয়দিন? কিয়ামত পর্যন্ত দেখতে পারবেন না, এই ক্ষমতা আপনাকে দেয়া হয় নাই, চোখের পাওয়ার লিমিটেড। কিন্তু অক্সিজেন নামক একটা জিনিস আছে, এটা আপনাকে মানতেই হবে, না দেখলেও মানতে হবে, ঠিক কিনা? ও দোস্ত, আপনি দেখলেই সবকিছু দেখে ফেলবেন, তাও কিন্তু না। আপনাকে এতটাই সীমাবদ্ধ করা হয়েছে, আপনি দেখার পরও ভুল দেখার সম্ভাবনা আছে। এই জন্য নিজের বড় বিজ্ঞানী ভাবার কোনো কারণ নাই। অনেক বেশি বোঝেন, অহংকারী হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বড়ই লিমিটেড পাওয়ার সম্পন্ন লোক। আসলে আপনি আমি কিছু না, অথচ অহংকার করি অনেক, মনে হয় আমি অনেক কিছু। আমার দোস্ত, যে চোখ দিয়ে আসমানের সূর্য দেখেন, আপনার চোখ আপনাকে চিরদিন ভুল দেখাচ্ছে। 30 বছর, 50 বছর, 80 বছর যার হায়াত, যা সূর্য ফুটবলের চেয়ার একটু বড়। যদি নাসার বিজ্ঞানীরা না জানাতো, তাহলে আমরা সূর্য যে কত বড় আমরা জীবনে কোনোদিন জানতামই না। আমরা মনে করতাম এত বড়, অথচ বিজ্ঞানীরা বলছে সূর্যের বড়ত্ব পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বেশি। আপনি কি ভাবতে পারেন? আপনি দেখলেন কি? আসলে বাস্তবে সে কি? এখন আপনারা আমার জবাব দেন, যারা শিক্ষিত বুঝদার মানুষ। এই যে চোখ আপনাকে দেখালো সূর্য এত বড়, আপনার দেখা ঠিক না বিজ্ঞানীদের তথ্য ঠিক? তাহলে আপনি না বুঝলো, না দেখলো, না শুনলো, মানতে বাধ্য। আপনি লিমিটেড পাওয়ার সম্পন্ন। আমার আল্লাহ বলছে আলিফ লাম রা। এখন অর্থ কি আপনি বুঝেন না, তাই বলে আপনি কি এটা কোরআনের আয়াত হিসাবে মানবেন না? আমান্না বিহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আয়াতে মুতাশাবিহাত যখন সামনে আসবে, যারা মোমেন তারা বলবে আমরা বিশ্বাস করেছি, বুঝি না, তারপরও মেনে নিয়েছি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা। কোরআনের সব গুড়া হরফ আসছে কার পক্ষ থেকে? কে নাজিল করেছে? আল্লাহ আমাদেরকে দেখতে চান আমরা না বুঝেও আল্লাহর কথা মানি কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো প্রশ্ন নাই, আমরা মানি। ইসলাম এটাই। শরীয়তের অনেক বিষয় আমাদের বুঝে আসবে, কিছু কিছু বিষয় বুঝে আসবে না। কিন্তু আল্লাহ এবং রাসূল বলেন যে এটা করো, না বুঝলেও করতে হবে। মুমিনের ঈমানের কাজ কি? ঈমানের কাজ হলো আপনাকে আল্লাহর আনুগত্য করতে শিখাবে। তাই যারা ঈমানদার হবে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নির্দেশনা আসবে, বিধান আসবে রাসূলের পক্ষ থেকে, মুমিন শুনতে দেরি, মানতে আর দেরি করবে না। মুমিনের একটাই কথা, শুনলাম আর মানলাম। বুঝলেও মানি, না বুঝলেও মানি। যেখানে পানি পাওয়া যাবে না, সেখানে নামাজ মাফ নাকি তায়াম্মুম? যখন মানুষের গায়ে ধুলা লাগে, বাড়ি লাগে, নাপাক লাগে, ওযুর মাধ্যমে, পানির মাধ্যমে এটা পবিত্র হয়। তাই পবিত্র হয়ে নামাজ পড়ো। এটা লজিক্যাল, সাইকোলজিক্যাল, যৌক্তিক,
মনস্তাত্ত্বিক সব দিক থেকে বুঝে আসে। হাতে আছে ময়লা, পায়ে আছে ময়লা, মুখে আছে ময়লা, দূরে দূষিত দেহ পাক হওয়ার জন্য ওযু করলাম, বুঝে আসলো, পানি লাগালাম, পবিত্র হলো, কিন্তু পানি নাই। এবার ইসলাম যদি বলতো পানি যেহেতু নাই ওযু ছাড়া নামাজ পড়ো, তাহলে বুঝতাম যে পানি নাই তাই ওযু ছাড়া নামাজ পড়ো, কিন্তু ইসলাম কয় নাম। এবার তুমি আরো কিছু ময়লা ধুলাবালি গায়ে লাগাইয়া তায়াম্মুম করো, তায়াম্মুম করলে ধুলাবালি যায় না, আরো লাগে। তো কামটা কি হইল এটা? কারণ আপনার হাতে পায়ে ধুলাবালি আছে, ওযু করলে আপনার এগুলো পাক হবে, পবিত্র হবে, চলে যাবে, নামাজ পড়ো, বুঝে আসলো, দ্যাট ইজ রাইট। তো পানি নাই, এমনি নামাজ পড়ো। কিন্তু ইসলাম কয় না, তুমি ধুলাবালি কিছু আরো গায়ের মাঝে লাগাই দাও। কি আশ্চর্য কথাবার্তা! তো রাস্তার দুল গায়ে লাগাইলে বুঝি শরীর পবিত্র হয়? আমার আল্লাহ বলছে পানি নাই, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি পানি না পাও তাহলে পবিত্র মাটির দিকে মনোনিবেশ করো, তায়াম্মুম করো। আমরা কোনোদিন প্রশ্ন তুলি নাই ওযুর মাধ্যমে ধুলাবালি যায়, এটা আমাদের বুঝে আসলো তাই মানলাম। পানি না পাইলে ধুলাবালি আরো লাগাইয়া নামাজ পড়ো, এটা বুঝে আসে না, আমরা মানলাম না, আমরা কোনোদিন বলি নাই। আমরা বরং পানি না পাইলে তায়াম্মুম করতে রাজি, কারণ মোমেন বলবে আমার আল্লাহ যা বলে বুঝলেও মানি, না বুঝলেও মানি। আল্লাহ বলছে আলিফ লাম রা, আমরা বুঝিনি, আমরা মেনে নিলাম। এবার তিনি বলছেন কিতাব, আয় হাযা কিতাব, এটা এমন একটি কিতাব, কোরআন, আনজালনাহু, আমি আল্লাহ আপনার প্রতি নাজিল করেছি। এই শব্দ দিয়ে বোঝা যায় কোরআন নবীর বানানো কোনো কিতাব নয়, এটা আল্লাহর নাজিল করা কিতাব। সুতরাং কোরআন নবী বানাইছে, নবী লিখছে, এটা নবীর নিজের গদ্য অথবা কবিতা, এটা বলার কোনো সুযোগ নেই। মক্কার কাফেররা বলতো হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঘরে বসে বসে কিতাব রাতের বেলায় লেখে, নিজে বানায়, সকাল বেলায় প্রচার করে বলে আল্লাহ নাজিল করেছে, এগুলো আমরা মানি না। তাই তারাও বানানোর চেষ্টা করেছে, কিন্তু এক পর্যায়ে তারা আর পারে নাই, তারাও বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার, না এটা মানুষের কালাম না। তাহলে কাফেররা একমত হলো এটা আল্লাহর কালাম, আর আমরা তো বিশ্বাস রাখি। এবার আল্লাহ বলছে শোনো, এই কোরআন আমি কেন নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, নাজিল করলাম এই কারণে ও প্রিয় নবী, এই কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আপনি আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, মানুষকে এর মাধ্যমে আলোর পথ দেখাবেন। কোরআন নিজে একটা আলো, কোরআন নিজেই হুদা, নিজেই হাদি। যেখানে আলো থাকে সেখানে মানুষ যদি যায় তাহলে মানুষ এমনিতে আলো পেয়ে যায়। তাই কোরআনের কাছে যে যাবে কোরআন তাকে আলোর পথ দেখায়া দেয়। হাদা হুদা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন এটা হলো হেদায়েত দানকারী কিতাব। সূরা বাকারার একবারে আল্লাহ তাআলা প্রথমে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সন্দেহাতীত করে কিতাব আমি নাজিল করেছি। ও প্রিয় নবী, যারা হেদায়েত চায়, জান্নাত পেতে চায়, মুত্তাকি হতে চায়, এ কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। যারা অন্ধকারে ডুবে আছে কোরআন তাদেরকে আলোর পথ দেখাবে। আমি হেদায়েতের জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, আলো দিয়ে সামনে আগানোর জন্য আমি কোরআন পাঠাইছি।
এই হলো কোরআন আল্লাহ পাঠানোর উদ্দেশ্য। এটা কোরআনের মাদ্রাসা, যার উদ্যোগ আজকের মাহফিল। এটা কোরআনের আলোচনার জায়গা, যেখানে কোরআন থেকে সব বক্তা কথা বলবে। এখন এই কোরআন কেন আসলো, লক্ষ্য যদি না জানেন গুড়াগাড়ি করে লাভ নাই। লক্ষ্যবিহীন যে চলে সে হয়তো শিশু, না হয় সে পাগল। দেখবেন বাচ্চাদেরকে উঠানে ছেড়ে দেন, ঘরের মাঝে ছেড়ে দেন, বাচ্চারা শুধু সারাক্ষণ দৌড়াদৌড়ি করবে, এদিকে একবার ছোটে ওইদিকে একবার ছোটে। আপনি উঠানের মাঝে যে বাচ্চা দৌড়ায় তারে জিজ্ঞাসা করবেন, বাবু কোথায় যাও? সে হাসি দিয়ে আপনাকে ধাক্কা দিয়ে সরায় আবার দৌড় মারবে। এই যে সে দৌড়াচ্ছে, আসলে কি সে কোথাও যাচ্ছে নাকি? আরেকটা হলো পাগল। পাগলকে দেখবেন আপনি কিছুক্ষণ পরে এখানে আছে সুলতানপুরে, ঘণ্টাখানেক পরে দেবিদ্বার, তারপরে হয়তো দেখবেন কোম্পানিগঞ্জ। সে সারাক্ষণ হাঁটে। আসলে পাগল কি কোথাও যাচ্ছে? আমার প্রশ্ন কি বুঝে আসে? এই যে পাগলকে আপনি সুলতানপুর পাইলেন, কিছুক্ষণ পর দেবিদ্বার পাইলেন, ঘণ্টাখানেক পর কোম্পানিগঞ্জ পাইলেন, আদৌ কি সে কোথাও লক্ষ্য করে যাচ্ছে? হাঁটছে কিন্তু লক্ষ্য নাই। বাচ্চা দৌড়াচ্ছে, লক্ষ্য নাই। আজকে যারা কোরআন পড়ে আবার তাকে রেখে দেয়, কোরআন পড়ে হাফেজ হয়, তারাবির নামাজ পড়ায়, কোরআন শিখানোর জন্য মাদ্রাসায় আসে, কোরআন শিখে আলেম হয়, কোরআনের মাহফিলে এসে কোরআনের তাফসীর শিখে বাড়ি যায়। এ দেশের মানুষও কোরআনের কাছে যায় না তা নয়, সবাই যায়, আলহামদুলিল্লাহ অনেকেই যায়। কিন্তু কোরআন কেন আসলো, কোরআনের লক্ষ্যটা অনেকেই জানি না। এজন্য কোরআন তারা পড়ে পড়ে তাকে রেখে দেয়, আর মনে করে প্রতি অক্ষরে 10 নেকি পাইছি, এতেই চলছে। কোরআনকে তারা চুমু খাওয়ার কিতাব বানিয়েছে, কোরআনকে তাবিজ লিখে গলায় ঝুলানোর কিতাব বানিয়েছে, জিনে ধরলে কোরআন ফু দিয়া জিন তাড়ানোর কিতাব কোরআনকে বানিয়েছে। মানুষ মারা গেলে লাশ রেখে তার চারপাশে বসে কোরআন তেলাওয়াত করে লাশের সামনে কোরআন পড়ার কিতাব, সেটাই তারা বানিয়ে ছেড়েছে। অথচ ফু দেওয়ার জন্য, জিন তাড়ানোর জন্য, তাবিজ ঝুলানোর জন্য, মরা মানুষের সামনে পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। তো লক্ষ্যহীন কাজ করে বাচ্চা, অবুঝ অথবা পাগল। তাহলে আমরা যারা লক্ষ্যহীন কোরআনের কাছে আসছি, আমরা দুই কাতারে আছি। হয়তো আমরা বুঝি না, নচেত আমাদের মাথায় প্রবলেম, আমরা পাগলের চাল। এই দুইটার বাহিরে বলার সুযোগ কোথায় আস? আল্লাহ কোরআন কেন পাঠাইলেন? তিনি কোরআন মাজিদে কত আয়াতে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে কোরআন নাজিল করেছি আমি। নাজিল করা হলো এই কিতাব। কেন নাজিল করেছি এখানেও আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানেও বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এখানেও বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এখানেও বললেন। এতবার আল্লাহ জানাইলেন যে কোরআন কেন আসলো, আর এই জাতি কোরআন যে কেন আসলো এটা জানতেই রাজি না। আর যারা জানে তারা মানতে রাজি না। আমার বন্ধু প্যারাসিটামল ট্যাবলেট আপনার গায়ের জ্বর দেখে ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিল, আর আপনারে বলি দিল আমি এটা লিখেছি, আপনি 3 বেলা খাবেন, 8 ঘন্টা পর পর একটা। আপনি প্রেসক্রিপশন আনলেন, ডাক্তারের কথা মতো ওষুধ খাইলেন না। সকালে একবার পড়লেন প্যারাসিটামল, দুপুরে একবার পড়লেন প্যারাসিটামল, রাতের বেলা আবার পড়লেন প্যারাসিটামল। জ্বর যাবে নাকি?
আল্লাহ বলে এটাকে মানো, এটাকে মেনে চলো, এটা অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পাঠাইছি, এইটাকে অনুসরণ করার কিতাব বানাইছি। এখন বাংলাদেশের লোকেরা সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে, এটার মাঝে কি আছে মানার কোনো চিন্তাও মাথাতে অনেকেরই। এই যে রমাদান মাস আসতেছে, কত হাজার খতম বাংলাদেশে কোরআন পড়া হবে তার কোনো হিসাব নিকাশ। ঢাকা শহরে এমন মসজিদ আছে, বিশেষ করে বড় বড় অ্যাপার্টমেন্ট এবং ব্যবসায়ীদের অফিসে, যেখানে প্রথম 10 দিনে কোরআন খতম শেষ তারাবির নামাজে। কারণ তারা শেষ দশকে ব্যস্ত হয়ে যাবে ব্যবসা বাণিজ্যের কাজে, তাই তারা প্রতিদিন 3 ফারা 2 ফারা করে, কেউ প্রথম 10 দিনে খতম করবে, কেউ প্রথম 20 দিনে খতম শেষ, পরের 10 দিনে সূরা তারাবি পড়ে, সময় কম লাগে। এমন লোক আছে যারা 1 মাসে 3 খতম দেবে, এমনও পরিবার আছে সবাই মিলে 8-10 খতম দেবে। এ কোরআন রমাদানে কত হাজার খতম হয় আল্লাহই ভালো জানেন। ওই খতমের মাঝে সবাই পড়বে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও, এটাই হলো তাদের প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। সবাই এই আয়াত পড়ল, চোর ধরে হাত কেটে দাও, 52 বছর পড়তেছে, এ রমাদানেও পড়বে। চোর হাত কাটছে 52 বছরে কয়দিন? 71-এ দেশ যখন স্বাধীন হলো, আজকে 2024, এ 52টা বছর চলে গেল। সব মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, আইনমন্ত্রী মুসলমান, সবাই কোরআন পড়ে, সবাই নাকি কোরআন মানে। তো সুর ধরে হাত কাটো না, তাহলে বোঝা গেল এটাকে তেলাওয়াতের কিতাব বানাইছ, তোমরা এটাকে আমলের কিতাব বানাও নাই। আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, অবিবাহিত হলে 100 বেত লাগিয়ে দাও, আর বিবাহিত হলে প্রিয় নবী বলছেন পাথর মেরে সঙ্গে সার করে শেষ করে দাও। এই আয়াত শেষ না করে, এই আয়াত পাঠ না করে কেউ কোরআন খতম করে না। কত লাখবার পড়া হবে আল্লাহ জানে। এ 52 বছরে জেনাকারীকে 100 বেত লাগাইছে কয়দিন? কি আশ্চর্য মানুষ! তেলাওয়াত করলো সকাল সন্ধ্যা, কেউ মানলই না। এই জন্য আমরা অন্ধকারে পড়ে আছি। অন্ধকার থেকে আলোর পথ যদি পেতে চান, দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি পেতে চান, এই কিতাবের কাছে আমল করার নিয়তে আপনাকে আমাকে যেতে হবে। যারাই হেদায়াত চায়, জান্নাতের পথ যেতে চায়, কোরআনের কোনো বিকল্প কিতাব আর নাই। জান্নাতের পথ পেতে হলে আপনাকে কোরআনের কাছে আসতেই হবে। এই নিয়তে যারা কোরআনের কাছে আসবে, এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহ যেমন দামি তার কালামও তেমন দামি। কোরআনের কাছে যে যাবে, কোরআনের সংস্পর্শে আল্লাহ নিজে তার দামও বাড়াইয়া দেবে। যেতে হবে উদ্দেশ্যমূলক, ওই বাচ্চার পাগলের মতো না, উদ্দেশ্যহীন যাওয়া না। গিরিশচন্দ্র সেন যখন কোরআন পড়ে, এ কোরআনের অনুবাদ করতে যখন সে যায়, বাংলা ভাষায় কিন্তু গিরিশচন্দ্র সর্বপ্রথম পূর্ণাঙ্গ অনুবাদ করে। এর আগে আল্লামা নঈমুদ্দিন বসু, আল্লামা আমিরউদ্দিন বসুনিয়া, আল্লামা নঈমুদ্দিন, আল্লামা আব্বাসউদ্দিন, এ 3 জন পণ্ডিত মানুষ তারা কোরআন মাজিদের অনুবাদ করেছিলেন। গিরিশচন্দ্র সেনেরও 50 বছরের চেয়ে বেশি আগে আমিরউদ্দিন বসুনিয়া বাংলায় অনুবাদে হাত দেন, কিন্তু তিনি পূর্ণাঙ্গ করেননি, কয়েক পারা করেছেন,
তারপরে তার কাজ তিনি বন্ধ করে দিয়েছেন। এটা 30 পারার পূর্ণাঙ্গ অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন, হিন্দু মানুষ। এই আল্লাহর বান্দা কিন্তু কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন লিখেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে। কিন্তু ওই বেটা কোরআন যখন অনুবাদ করে, কোরআন যখন পড়ে, আল্লাহর কোরআনে যা আছে মানার নিয়তে এক আয়াত পড়ছে। তো সে যেমন মানার জন্য পড়ে না, বাংলাদেশে হাজার হাজার পাঠক আছে যারা শুধু তেলাওয়াত আর সওয়াবের নিয়তে পড়ে, তারাও মানার জন্য পড়ে না। আমার প্রিয় ভাই, মানার নিয়তে কোরআন পড়া ফরজ। এটা হলো আমাদের জীবনের জন্য সংবিধান। কোরআন হলো লাইফ প্রেসক্রিপশন। এখানে যা আছে তা মানতে আপনি এবং আমি বাধ্য। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটু দেখুন কেমনে কোরআন তিনি মেনেছেন। যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, মক্কায় থাকতে তো হিজরতের 1 বছর আগে মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। প্রিয় নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন তখন তিনি এমন জায়গায় দাঁড়াতেন যেখানে দাঁড়ালে কাবা এবং মসজিদ আকসা দুইটাই সামনে পড়ত। মুসলমানের প্রথম কিবলা ছিল মসজিদ আকসা, তবে তিনি কাবার এমন জায়গায় দাঁড়াতেন, মসজিদ আকসা থেকে, কাবা থেকে মসজিদ আকসা হলো উত্তর দিকে। তো প্রিয় নবী এই পাশে দাঁড়াতেন, সামনে কাবাও থাকতো, মসজিদ আকসাও থাকতো। কিন্তু হিজরত করে যখন তিনি গেলেন মদিনায়, সেটা উত্তর দিকে। যাওয়ার পর আল্লাহ তাআলা ওনাকে বললেন যে না, আপনি নামাজ আগের মতোই পড়েন। তখন তিনি উত্তর দিকে ফিরে নামাজ পড়লেন 17 মাস। কিন্তু ওনার মনে মনে তামান্না, আরে আমার কাবা যদি মসজিদে হারাম হতো, এটা আমার বাবা ইব্রাহিম বানাইছে, আমার দাদা আব্দুল মুত্তালিব এ কাবার মোতাওয়াল্লি ছিল, এর পাশেই তো আমি জন্মগ্রহণ করেছি, আমি বড় হয়েছি। উনার মনে তামান্না, আমার কিবলা যদি মসজিদে হারামটা হতো। 17 মাস চলে গেল। আল্লাহ তাআলা প্রিয় নবীর অন্তরের দিকে তাকিয়ে দেখেন আমার নবীর মন মসজিদ আকসার দিকে নয়, মসজিদ হারামের দিকে মোতাওয়াজ্জাহ, তামান্না করে আস। কিন্তু ওনার মুখ এই দিকে, মনটা ওই দিকে। একদিন জোহর অথবা আসর, দুরকম কথা পাওয়া যায় হাদিসে। 2 রাকাত রাসূল জামাতের সাথে নামাজ শেষ করলেন ইমামতি করে। বাকি 2 রাকাত পড়ার জন্য প্রিয় নবী দাঁড়ালেন। এই অবস্থায় নামাজ চলাকালে জিবরিল আমিন আসলো, এসে কোরআন মাজিদের একটি আয়াত নাজিল করলো, যেখানে আল্লাহ প্রিয় নবীকে মেসেজ দিচ্ছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা আপনি কাবার দিকে ফিরান। নামাজ পড়লেন 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? কথা বলুন না, কথা বলেন না। বাকি আছে কয় রাকাত? নামাজ চলাকালের ঘটনা। কিন্তু আমার রাসূল যদি মনে মনে ভাবতেন যে এই ওয়াক্ত চালাইয়া দেই, সামনের ওয়াক্ত থেকে পড়ব, কারণ নামাজের মাঝে এখন যদি আমি ঘুরা যাই, আল্লাহর হাবিব যেখানে দাঁড়ানো ছিলেন এখানে যদি দাঁড়ান, ধরেন এখানে কোরআন শরীফটা আমি যে বালিশের মাঝখানে রাখলাম, রাসূল দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এদিকে ফিরে, এখানে হলো মসজিদ আকসা। এখন নামাজ চলাকালে আল্লাহ বলতেছে মসজিদে হারামের দিকে ফিরেন। মসজিদে হারাম হলো বালিশের এই কন্যারে, তো রাসূলের চেহারা তো ওদিকে। এখন তিনি এদিকে যদি ফিরেন, উনার পিছনে যারা মুসল্লি তারা এবার যদি ওই দিকে ফিরে, তাহলে তো মুসল্লি সামনে, ইমাম থাকবে পিছে, পেছ লেগে যাবে। আমার রাসূল মনে মনে ভাবতে পারতেন 2 রাকাত পড়ে লাইছি, আপাতত শেষ করে লাই, আগামী ওয়াক্ত থেকে আমি মসজিদে হারামের দিকে ফিরব। কিন্তু হাদিসে পাওয়া যায় না, আদেশ আসতে দেরি, মানতে দেরি করার কোনো সুযোগ নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে ফিরে গেলেন।
আর সাহাবারা যখন দেখলো রাসূলের চেহারা তাদের চেহারা মুখোমুখি, ইমাম যদি এদিকে ফিরে যায় মুসল্লি মুখোমুখি হয়ে যাবে না? তখন সাহাবারা বুঝে ফেললেন যে নিশ্চয়ই এটা রাসূলের উপর আদেশ এসেছে। সাহাবারা সরে গেলেন, তারাও পিছন দিয়ে এসে আবার রাসূলের ইমামতি ইক্তেদা করলেন। বলা লাগে নাই তোমরা ফিরো। আইডিওলজি ক্লিয়ার হওয়া উচিত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো। এই হলো আল্লাহর বিধান, নবীকে মেনে চলা ফরজ। তাই সাহাবারাও বুঝছে আমার নবী যেহেতু মসজিদে হারামের দিকে ফিরেছে, আমাদেরকেও সেদিকে ফিরতেই বলা লাগে নাই ফিরো। সাহাবারাও ফিরে গেলেন। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদুল কিবলাতাইন। মদিনার মসজিদের অনতি দূরে মসজিদটা এখনো। ও আমার মুসলমান ভাইয়েরা, দেখুন তো আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমার নবী কতটা অগ্রগামী। আল্লাহ বলতে দেরি, মানতে দেরি নাই। প্রিয় নবীজি বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব, ছাড় দেব না। এখন আমাদের দেশে আমরা তেলাওয়াত করে গেলাম, 52 বছর চলে গেল, এ দেশে চোর ডাকাত আছে না নাই? আমরা মানার কোনো চিন্তাও নাই, বরং যারা আল্লাহর আইন মানতে বলে উল্টা সে আলেমদেরকে আমরা চান্স পাইলে জেলে ঢুকাইয়া দেই, চান্স পাইলে গালি দিয়া দেই। তাদের বিরুদ্ধে কথা কইতে পারলে একটা মজা মজা অনুভব করি। অথচ আমরা বলি আমরা আবার কোরআনও পড়ি, আমরা মুসলমান। আরবের জাহিলিয়াতের যুগের মানুষের সাথে 3টা ডব্লিউ জীবনের সাথে ওতপ্রোত জড়িত হয়ে গেল, ব্লাডের সাথে মিশে গেল। ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার, যুদ্ধ, নারী এবং মাদক। এই 3টা আরবের মানুষগুলোর সাথে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হলো। আমার আল্লাহ দেখে আরবের লোকেরা মদ খায়, তাই তিনি চাইলেন যে মাদক হারাম করে দেবেন। সাহাবাদের জীবন থেকে এবার শিখুন কোরআন কেমনে মানা লাগে আর আমরা কেমনে মানছি। রাসূলুল্লাহ সাহাবারা প্রিয় নবীর ইসলামকে কিভাবে আঁকড়ে ধরেছেন। ও দোস্ত, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চায়, আমরাও ফেরদাউসের দোয়া করি। তারাও বলে আল্লাহ জান্নাত দাও, আমরাও বলি জান্নাত দাও। এখন তারা জান্নাতে যাবে, তাদের চরিত্র যেমন, যদি জান্নাতে আপনাকে যেতে হয় তাদের চরিত্রের সাথে আপনার চরিত্রকে মিলাতেই হবে। আল্লাহ চাইলেন মদ হারাম করে দেবেন। যেই দিন আল্লাহ তাআলা মদ হারাম করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আল্লাহ বললেন মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, দেবদেবী চূড়ান্তভাবে হারাম। ফাজতানিবু, ও মুসলমান তোমরা এগুলো ছেড়ে দাও, এগুলো সব হচ্ছে মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ, এগুলো তোমাদের কাজ। আল্লাহ তাআলা যখন মদ হারাম করে আয়াত নাজিল করলেন, আজকের যুগের মতো কি সেই যুগে টেলিভিশন চ্যানেল ছিল? লোকেরা চুপ করে আছে কেন আমি বুঝলাম না। ছিল রেডিও, তো খবর প্রচার হবে কেমনে? মাদক তো হারাম। তৎকালে খবর প্রচারের মাধ্যম ছিল মানুষের মুখ। এই মুখ কাজে লাগাও, প্রচার করে দাও। রাসূলুল্লাহ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলীকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন, কয়েকজনকে ডেকে বললেন যাও যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করো কাদ হুরমাল খামর, কাদ হুরমাল খামর। এই মাত্র মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, এই ঘোষণা দিয়ে দাও। সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে দৌড়ে গেলেন, কাদ হুরমাল খামরু বলতে থাকলেন।
তাফসীরে পাওয়া যায় যেদিন মদ হারাম হলো সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে। যাদের ঘরের মাঝে মটকায় মদ ভিজানো ছিল তারা মটকা ঢেলে দিয়েছে, জগের মাঝে মগের মাঝে মদ ছিল ফেলে দিয়েছে, হাতের মাঝে গ্লাসে মদ ছিল খাবে পান করবে, কানে আওয়াজ গেল ওই গ্লাসের মদ ফেলে দিয়েছে। কেউ কেউ খাওয়ার জন্য মদ মুখে পুরিয়েছে, গিলে নাই, কানে আওয়াজ গেছে মুখেরটা ফেলে দিয়েছে। এমনও পাওয়া যায় কেউ কই মাত্র মদ পান করেছে, কানে আওয়াজ গেল মুখের মাঝে আঙ্গুল ঢুকাইয়া পেটেরটাও বমি করে দিয়েছে। এরপরে আর কোনো সাহাবী মদ পান করে নাই। আমার আল্লাহর বিধান আসতে দেরি, সাহাবারা মানতে দেরি করে না। আর আমরা 52 বছরে ডজন ডজন বিধান মানি না, মানার কোনো চিন্তাও মাথায় নেই। ও দোস্ত, কোরআন পড়ো, কোরআন বুঝে পর্যন্ত দায়িত্ব শেষ মনে করবা না, বরং এই কোরআন যারা গ্রহণ করেনি ছেড়ে দিয়েছে, কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে মামলা দেবেন। রাসূলের সুপারিশ পাওয়ার জন্য মুসে তো তেল দিচ্ছেন, আল্লাহর নবী সুপারিশ করবে উম্মত হিসাবে, আর জান্নাতের মাঝখানে ঢুকে যাবেন, যাইয়ে কাঁঠাল খাবেন, তেল কষ যেন না লাগে মুছে তেল দিয়া রেডি। অথচ কান খুলে শুনুন, যারা কোরআন গ্রহণ করেনি সুপারিশ তো দূরের কথা, উল্টা রাসূল মামলা দেবেন আল্লাহর আদালতে। আল্লাহর হাবিব সুপারিশ করবেন, কোরআনের কোথাও নাই, এটা হাদিসে পাওয়া যায়। সুপারিশের আয়াত যেগুলো সব ইজমালি, কিন্তু রাসূল সুপারিশ করবে এমন আয়াত আমার চোখে পড়েনি। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, ইজমালি আয়াত। কুল লিল্লাহি শাফাআতু জামিআ, ইজমালি আয়াত। মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, ইজমালি আয়াত। আশ-শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য, কিন্তু রাসূল সুপারিশ করবেন এমন আয়াত নাই কোরআনে। তাহলে কোথায় আছে? উত্তর হলো হাদিসে। কিন্তু রাসূল মামলা করবেন এমন আয়াত আল্লাহর কোরআনেই আছে। শক্ত দলিল কি কোরআনেরটা না হাদিসেরটা? তো মামলার কথা ভুললেন কেন? শুধু শাফাআতের জন্য বসে রয়েছেন? বাংলাদেশের কত লোক আল্লাহর নবীর মামলার আসামি হবে তার কোনো হিসাবই নাই। এ 52 বছর ধরে যারা দেশ চালাইতেছে, সবগুলা শিক্ষামন্ত্রী, সবগুলা আইনমন্ত্রী, সবগুলা প্রধানমন্ত্রী, সবগুলো প্রেসিডেন্ট আল্লাহর কাছে মামলা খাবে সবগুলো। কারণ তারা আল্লাহর কোরআনটাকে ধরে নাই। তারা চাইলে এদেশে কোরআনের আইন তারা কায়েম করতে পারতো, এখনো পারে। আমার প্রিয় ভাই, আমরা 92% মুসলমান। সংসদে 300 জন এমপি আছে যারা নির্বাচিত, এছাড়া মনোনীত যারা আছে তাদের সব মিলিয়ে 300-350 কাছাকাছি। বলুন তো, সেখানে যদি আমরা 50 জন হিন্দু বৌদ্ধ বাদ দেই, তাহলে আমাদের সংসদ সদস্য তো 300-র মতো। যদি তারা আগামী সংসদ অধিবেশন আইন পাশ করাতে চায়, প্রাইমারি স্কুলে কোরআন ঢুকবে, হাই স্কুলে ঢুকবে, কলেজে ঢুকবে, শুধু মাদ্রাসায় কেন কোরআন পড়ানো হবে। আমরা প্রাইমারিতে কায়দা পড়াইতে চাই, ক্লাস 2তে 10টা সূরা সহ মুখস্থ করাতে চাই, ক্লাস 3-র মাঝে আমরা সূরা বাকারাটা রিডিং পড়াইয়া দিতে চাই। এভাবে যদি 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস ঢুকানোর চায়, ইন্টারমিডিয়েট পর্যন্ত ঢুকাবো। আপনারা হ্যাঁ বলুন, একবার হ্যাঁ বলে কলেজগুলোতে কোরআন ঢুকে যায়। প্রাইমারি হাই স্কুল আল্লাহর কোরআন চালু হয়ে যা, সুযোগ আছে না নাই? এই 52 বছরে তারা করছে। তাহলে তারা কোরআন ধরলো না কোরআন ছাড়লো? আগামী সংসদ অধিবেশনে যদি তারা চায় চুরি করলে জেলে দেওয়া হবে না, এটা ব্রিটিশ আইন।
বাংলাদেশের 52 বছর ইতিহাস বলে যত চোর জেলখানায় গেছে, জেলখানা যাইয়া হেদায়াত হইছে কয়জন হিসাব করে দেখো। চোর জেলখানা যাইয়া ভালো হয় না, বরং চোর জেলখানা যাইয়া ডাকাইত হইয়া বের হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এলাকা ছাগল চোর জেলখানায় যায়, সেখানে যাওয়ার পরে জেলখানা যায় দেখা হয় কাদের সাথে? বড় বড় মোসওয়ালা, ডোরা কাটা গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে, 18 বছর জেল, 15 বছর জেল, যাবজ্জীবন কয়দি আছে না? ওরা কিন্তু জেলখানার মাঝে আবার তারা লিডার, মাস্তান। যাদের জেল অনেক দিন জেল হয়ে যায়, কয়েদি যারা, তারা জেলখানার কি হয়? মাস্তান, লিডার। সাধারণ যারা জেলখানার কয়েদি, যারা হাজতি, ওরারে হেরা চালায়। এখন নতুন ছাগল চোর ঢুকছে, ওই মোসওয়ালা দোরা কাটা গেঞ্জি গায়ে বেডা আইসা জিগায়, কিরে কবে আইসস? ছাগল চোর তোলা যুগভঙ্গিতে বলে, বস গতকাল ঢুকছি। কি মামলা? শর্মে কয় না, কেমনে কয়? কমু না, থাপ্পর খাইবি, চিনস? কই ছাগল চুরি করছি। জেলে আইবি, বালা কিছু কইরা আইতি, তোদের কারণে জেলখানার বদনামি। এখন ছাগল চোর কই, বস তাহলে আপনি কি মামলা করছে? আসামি কি কাম করছেন? বেডারে ব্যাংক ডাকাতি করতে গেছি, কপাল বড় খারাপ, ধরা খাইছি, না হয় এক করাইতে কোটিপতি। ছাগল চোর এবার মনে মনে ভাবে, 10 বছর ছাগল চুরি কইরেও তো 10 লাখ টাকা পাওয়া যায় না, এক রাইতে নাকি কোটিপতি। স্যার কেমনে করছেন একটু শিখাইবেন নি? কয় মাস? কয় 6 মাসের জেল থাকিস, শিখাই দিমুনি। সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। আদর দোকানে গেলে আতর দোকানের পাশ দিয়া হাইটা গেল, সুগন্ধ মিলে। আর সুটকি দোকানের পাশ দিয়া গেল, সুটকির দুর্গন্ধ পাওয়া যায়। ওই 6 মাস ওই ব্যাংক ডাকাত, গাড়ি ডাকাত, খুনি, দর্শক, ওদের সাথে থাইকা ছাগল চোরকে আল্লাহর ওলি হইব? আরো খারাপ। আমাদের নেতারা যদি মনে করে ব্রিটিশ আইন আমরা মানব না, দরকার নাই, আমরা কোরআনের আইনে হাত কেটে দিতে চাই। আমার দোস্ত, আল্লাহর আইন এত সুন্দর, আল্লাহর কোরআনের বিধান এত দারুণ। আপনি একটু ভাবেন তো, যে 6 মাস জেল দিলেন ছাগল চোররে ধইরা, এই 6 মাস কি জেলখানায় বেড়া ভাত খায় নাই? কথা বলেন না ভাই? সাইলের টাকা দিছে নাকি? ও বেটা কি কারেন্টের আলো ভোগ করে নাই? বিদ্যুৎ বিল দিছে? বেটা কি পানির সেবা গ্রহণ করে নাই? ওয়াসার বিল দিছে? তো বেটা চুরিতে চুরি করলো, 6 মাস আরো মাগনা খাইলো। এখন আমার প্রশ্নের উত্তর দেন, এ টাকাটি কোত্থেকে আসলো? এটি কি আপনার আমার ভ্যাটের টাকা, আপনার আমার করের টাকা নয় কি? সরকারের বুদ্ধি যে কত কম, হাঁটুর তলায় বুদ্ধি। এ বেড়া চুরিতে চুরি করলো, বেড়ারা নিয়ে 6 মাস মাগনা খাওয়াই আমাদের টাকা দিয়ে। আশ্চর্য তো। আর ইসলাম কত সুন্দর, কিসের হেরে মাগনা খাওয়ামু? ধরে হাতটা কাইটা দাও। আর চোর ধরে হাত কেটে দিলে, হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর চুরি ছেড়ে দেবে। আমার প্রিয় ভাইয়ারা, আমাদের নেতারা যদি চায় আগামী সংসদ অধিবেশনে চোর ধরে হাত কাটবো, এই আইন উত্থাপন করলাম, একদল নেতা হ্যাঁ বলল, চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে যাবে, এই সুযোগটা আছে না নাই? তো কোরআনের এই আইন 52 বছরে যারা কায়েম করলো না, জবাব আপনারা এবার দিন তো, তারা কোরআন ধরলো না কোরআন ছাড়লো? কোরআন যারা ছাড়বে, রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। আল্লাহ নিজে কোরআনে এটা বলেছে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল বলবে, হে আমার রব, আমার জাতি, আমার উম্মত, এই লোক এই লোক এই লোক নাম ধরে ধরে বলবে, অমক অমক অমক, আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে।
নেতারা মামলা খাবে, রাষ্ট্রে কোরআন ছেড়ে দিয়েছে। বাবা মামলা খাবে, সন্তানকে কোরআন পড়ায় নাই, স্কুলে পাঠাইছে, কলেজে পাঠাইছে, ভার্সিটিতে পাঠাইছে, মক্তবে পাঠায় নাই, আল্লাহর কোরআনটা প্রাইভেট পড়ায়া শিখায় নাই। ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, কোরআন পড়তে পারে না, এমন বাংলাদেশে আছে না নাই? ও বাবা, তুমি রেডি থাকো, রাসূল তোমার বিরুদ্ধে মামলা দেবে। আমার রেখে আসা কোরআন সে তার সন্তানকে শিখায় নেই। দেখে দেখে কোরআন পড়তে পারে না এমন 2-4 লোক আজকের মাহফিলে আছে না নাই? আপনি রেডি থাকেন, আপনার বিরুদ্ধে রাসূলুল্লাহ মামলা দিয়ে বলবে, আল্লাহ এ কোরআনের প্রচারে তো আমি দাঁত দিয়েছি, রক্ত দিয়েছি, জেলখানায় আমারে আবু জাহেলরা ধরে রাখছে 3 বছর, আমারে খাবার পানি এবং খাবারের আপনার ভাত চাল ডাল, আমার রুটি সবজি সাপ্লাই দেয় নাই। আমি নবী, আমার পরিবার গাছের ছাল বাকল লতা পাতা খাইছি। যেই কোরআনটা এত কষ্ট করে প্রচার করে রেখে আসছি, ও বেটা ওই কোরআনটা একটা বার চোখ দিয়া পড়েও দেখে নাই। এমন উম্মত আমার প্রয়োজন নাই। যারা কোরআন ছেড়ে দিয়েছে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলাই দেবেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে অন্ধ বানায়া তুলবেন। এটাও কোরআনের মাঝে আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে লোকেরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই জাতি কোরআন থেকে এমন মুখ ফিরাইছে, প্রাইমারিতে তো কোরআন নাই, হাই স্কুল কলেজে তো নাই, বরং কিছু ইসলামী কবিতা ছিল, গজল ছিল, কিছু ইসলামী গদ্য পদ্য ছিল। আমরা যখন ছোট ছিলাম, প্রাইমারির বই খুললেই আমরা পাইতাম কবি নজরুলের কবিতা, ফররুক আহমদের কবিতা, মুনাজাত কবিতা। আর এখন ঢুকে দেখেন বইগুলোতে হিন্দুদের কবিতার প্রাধান্য পাচ্ছে। স্কুল কলেজের একই বই বানাইছে তো, মাদ্রাসা স্কুলের একই বই বানাইয়া এখন বইয়ের মলাট দেখলে বমি আসবে। মাদ্রাসা, এখানে তো মাদ্রাসা, আপনাদের অনেকের বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বাড়ি যায় দেখবেন ক্লাস 3-4 বইতে বেডনের মাঝে দোতারা, সেতারা, হারমোনিয়াম, হাফ প্যানওয়ালা বেডির নাচ বইয়ের মলাটের ভিতরে। আচ্ছা, মাদ্রাসায় কি দোতারা বাজানো শিখানো হয়? মাদ্রাসা কি হারমোনিয়াম শিখানো হয়? হাফ প্যান্ট পইরা মেয়েদের নাচ শিখানো হয়? তো বইয়ের গায়ে লেখা আছে ইবতেদায়ী ক্লাস 5ম শ্রেণী, ইবতেদায়ী 4র্থ শ্রেণী। তাহলে বোঝা গেল বেডনওয়ালারা এটা স্কুলের জন্য বানায় নাই, এটা মাদ্রাসার জন্যই বানাইছে। একই কর্তৃপক্ষ বানাইতে যাইয়া স্কুলে যেমন হারমোনিয়াম, দোতরা তারা মাদ্রাসায় ঢুকাই দিছে, পরিকল্পিতভাবে অপসংস্কৃতি মাদ্রাসায় সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। আর ট্রান্সজেন্ডার মতবাদ তো আছেই, বিবর্তনবাদ তো আছেই। তোমরা যারা কোরআন ছেড়ে দিয়েছ, 92% মুসলমানের দেশের মাদ্রাসার বইতে দোতরা কেন, হারমোনিয়াম কেন? মাদ্রাসার বইতে হিন্দুদের কবিতার জয় জয়াকার কেন? মাদ্রাসায় হিন্দু পড়ে কয়জন? মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দিরের ছবি কেন? স্কুলে যেহেতু হিন্দুরা পড়ে, মুসলমান পড়ে, সেখানে থাকুক, মসজিদের ছবিও থাকবে, মন্দিরের ছবিও থাকবে, আমাদের আপত্তি নাই। তারা আমার দেশের নাগরিক, সাংস্কৃতিক কারণে এগুলো বইতে থাকবে। কিন্তু মাদ্রাসা তো হিন্দু পড়ে না, আমাদের এখানে মন্দিরের ছবি ঢুকাইলা কেন? এখানে হারমোনিয়াম তো তারা ঢুকালা কেন? কথা তো ছিল মুসলমান, এখানে আল্লাহর কোরআন ঢুকাবে। আমি তো বলি প্রাইমারিতে কায়দা ঢুকাইয়া দাও, ক্লাস 2তে আমপারা ঢুকাইয়া দাও, এভাবে ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস যদি ঢুকানো যেত, বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হতো। বাবা মা মারা গেলে জানাজার ইমাম হাওলাত করা লাগতো না, নিজের সন্তান জানাজার ইমাম হয়ে যেত। সিলেবাসের কারণে আমাদের ডাক্তার ছেলে সেও জানাজার ইমামতি করত, আমার ইঞ্জিনিয়ার ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস পড়তো, তো সে জানাজার নামাজের ইমাম হোক।
কোরআন পারে না, বাংলাদেশে এমন লোক থাকতোই না। যেই লোকগুলো সুযোগ থাকার পরও কোরআন গ্রহণ করেনি, ছেড়েছে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন আমি হাসরের দিন তাকে অন্ধ বানায়া তুলব। চোখওয়ালাকে অন্ধ বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই যে আমরা এখানে বসে আছি, চোখ আছে, এখনই অন্ধ বানানোর ক্ষমতা আল্লাহর আছে কিনা? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি চক্ষুহীন অবস্থায় আল্লাহর সামনে হাজির হয়ে বলবো, আমার আল্লাহ ও আমার রব, দুনিয়ায় তো আমার চোখ ছিল, আপনি কেন আমাকে অন্ধ বানায়া তুললেন? এই যে আমি এখন কথাটা বললাম, এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইয়েস, আল্লাহর কথা কি ভুল হয়? বিশ্বাস আছে না? সে সেদিন বলবে আল্লাহ লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আপনি আমাকে অন্ধ বানালেন কেন? আল্লাহ বলেন এবার আমি যে জবাব দেব, আল্লাহর জবাবটা কি? ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন ও মিয়া, তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, কোরআনের আয়াত গিয়েছিল, আমি কোরআন কিন্তু পাঠাইছি, আমার রাসূল তোমাদের কাছে কোরআন পৌঁছিয়েছে। রাসূল কি পৌঁছান নাই? লুকাইছে? লুকায় নাই। আমরা লুকাই, আমরা লুকাই, আমরা হুজুররা লুকাই। রাসূল একটা শব্দ লুকান নাই। 30 বছর ওয়াজ করে, নামাজের ওয়াজ করেছে, রোজার ওয়াজ করেছে, হজের ওয়াজ করেছে, যাকাতের ওয়াজ করেছে, হালালের ওয়াজ করেছে, পর্দার ওয়াজ করেছে, জিহাদের ওয়াজ করে নাই এমন হুজুর আছে না নাই? সব ওয়াজ করছে, দিন যে কায়েম করা লাগবে, আল্লাহর আইন লাগবে, এই ওয়াজ করে নাই এমন পীর সাহেব আছে না নাই? ওইগুলা কি লুকায় নাই? আল্লাহর কোরআনের মাঝে নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, জিহাদের কথা আছে না নাই? আল্লাহর আইন লাগবে, এটা আছে না নাই? তোমরা লুকাইলা কেন? অধিক ওয়াজ করলা কেন? আমার দোস্ত, নামাজের ওয়াজ করে নাই বাংলাদেশে এমন আলেম আপনি একজনও পাবেন না, একজন পীর পাবেন না, একজন বক্তা পাবেন না, একজন খতিব পাবেন না। সব লোকেরাই নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, হালাল হারামের ওয়াজ করে। যার কারণে আমাদের দেশের মানুষেরা নামাজের ব্যাপারে সবাই কমপক্ষে একটা মেসেজ কানে পৌঁছে গেছে, নামাজ যদি আমি নাও পড়ি এটা আমার দোষ, তবে নামাজ পড়া ফরজ, এই চিন্তাটা মনে ঢুকে গেছে। যদি আল্লাহর দিন কায়েম করা লাগবে এই ওয়াজটা সব হুজুর বলতো, তাহলে এটাও মনের ভিতরে ঢুকতো যে আল্লাহর দিন কায়েম করা ফরজ। বেনামাজি যেমন নামাজের ওয়াজ করলে হুজুরের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহর দিন কায়েম করা ফরজ এটা যদি জানা থাকতো, যারা আল্লাহর দিন কায়েম করে নাই তারাও কমপক্ষে আলেমদের বিরুদ্ধে কথা বলতো না। কিন্তু আমি আবুল কালাম আজাদ যখন ওয়াজে বললাম আল্লাহর দিন কায়েম করা ফরজ, তখন ওই যে মাঝখানে বসে আছে একজন শ্রোতা, উনি এবার মনে মনে কয়, কি কয় রে? কয় আমাদের ফিরসা হুজুর তো কোনোদিন এই কথা কয় নাই, তাইলে মনে হয় আবুল কালাম আজাদ এই ফোলাটা ফাও কথা কইতাছে, কারণ আমাদের ফিরসা হুজুর কত বড় আলেম, হে তুলনা তো এ বেড়া কি কথা কে বোঝেন? কারণ ওই যে আমি যে বলছি বিশ্বাস করতেছে না, কয় না না উনি মনে রাজনীতি ফাজনীতি কইতাছে। কারণ যদি দিন কায়েম লাগবে, জিহাদ লাগবে, আল্লাহর আইন লাগবে, উনি যেভাবে বলতেছে, কই আমাদের হুজুর তো জীবনও।
তোমাদের যে আলেমদের কারণে মানুষের কাছে ইসলামের পূর্ণাঙ্গ মেসেজ যায় না, তুমি কোরআনের এলেম লুকানোর অপরাধে আখেরাতে তুমিও মামলা খাবে। আল্লাহ তাআলা বলবেন, তোমার কাছে আলেমরা কোরআন নিয়ে গেছে, আমার নবী পৌঁছাইছে কোরআন, ফানাসিতাহা, তুমি সেটা থেকে বিমুখ ছিলা, তুমি সেটা ভুলেছিলা, বিস্মৃত ছিলা। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এজন্য আজকে তোমারে অন্ধ বানায়া তুললাম। আমিও তোমাকে মনে রাখতে চাই না, তোমার মতো বান্দা আমার প্রয়োজন নাই। আপনারা যারা কোরআন পড়েননি, সন্তানকে কোরআন শিখাননি, কোরআনে আল্লাহ কি বলেছে বোঝেননি, যা বুঝেছেন তা মানেননি, সবাই আল্লাহর নবীর মামলার আসামি। কারণ শুধু কোরআন তেলাওয়াতের জন্য আসেনি, কোরআন শুধুমাত্র পড়ে বুঝার জন্য আসেনি। তেলাওয়াত করা ফরজ, এটা বুঝা ফরজ, আল্লাহ যা বলেছে তা মেনে চলা ফরজ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই মাসালা বাংলাদেশের কয়জন মুসলমান জানে না বলেন তো? তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো না, শুধুমাত্র জানছে আখিরাতে জান্নাত পাবে, কথা বলবেন তো ভাইরা, বলবেন তো? বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ সে জানে, কিন্তু সে পড়ে না, এই জানার কারণে নাজাত পাবে? তাহলে বোঝা গেল জানা যেমন ফরজ, মানাটাও কি? তো জানলেন কোরআনে আছে আল্লাহর দিন ছাড়া কারো, আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এটা আইনের কিতাব, এটা আইনের কিতাব, এটা তেলাওয়াত করে তাকে রাখার কিতাব না। সৌদি আরবের বাদশাহ ফয়সাল যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন সৌদি আরবের, তৎকালীন যুগে জাতিসংঘের সদর দপ্তর থেকে তাদের বার্ষিক অধিবেশনে যত রাষ্ট্রপ্রধানরা যাবে সকলের কাছে সার্কুলার পৌঁছানো হলো, আপনারা সকলে নিজের দেশের 1 কপি সংবিধান ইংরেজিতে অনুবাদ করে জাতিসংঘের সদর দপ্তরে জমা দিবেন। যেহেতু এটা তামাম পৃথিবীর সব দেশের অফিস, জাতিসংঘটা কি যত রাষ্ট্র আছে পৃথিবীর, যারা ওর সদস্য সবার সেখানে সমান কন্ট্রিবিউশন, সবার অফিস, এটা সদর দপ্তর। তো সব দেশের 1 কপি করে সংবিধান আমাদের এখানে জমা দেন। সৌদি বাদশাহ আসার সময় 1 কপি পবিত্র কোরআন ইংরেজিতে নিয়ে গেলেন। তো ওনার সেক্রেটারি জাতিসংঘের সদর দপ্তরে ওই কপি জমা দিল। রিসিভার, যিনি রিসিভ করছেন, তিনি দেখলেন লেখা উপরে দি হোলি কোরআন। তখন তিনি নাকি বললেন যে, এক্সকিউজ মি, মাফ করবেন, আমরা আপনাদের কাছে আপনাদের ধর্মগ্রন্থ চাইনি, আমরা চেয়েছি আপনাদের রাষ্ট্রের সংবিধান। তা আপনি ধর্মগ্রন্থ জমা দিলেন কেন ইংরেজিতে? আপনি কি বুঝতে ভুল করেছিলেন? সেক্রেটারি জবাব দিল, না, আমাদের দেশ মুসলমানের দেশ, কোরআন থাকতে আমাদের আলাদা কোনো সংবিধান লাগে না, কোরআনই আমাদের সংবিধান। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17, তাগড়া যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডানে বামে সামনে পিছে তাকায়া দেখেন তামাম আরব অন্ধকারে ডুবে আছে। আল্লাহর নবী ভাবলেন যে মানুষগুলোকে অন্ধকারে ডুবে থাকতে দেয়া যায় না, তাই তিনি সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে একটি সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফজল। ওই সংগঠন বানায়া যুবকদেরকে সাথে নিয়ে প্রিয় নবী অন্ধকার থেকে মানুষকে আলোর পথে ডাকলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কিতাব পাঠাইছি মানুষকে আলোর পথে ডাকো।
এখন আলোর পথে রাসূল ডাকবেন কেমনে? কিতাব তো তখন আসে নাই, বয়স তখন 17, কিন্তু অন্ধকার তিনি দেখেছেন, কারণ যুগটার নামে ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। ছেলে মেয়ে মা বাবা একসাথে মদ পান করত। বাবা নিজের সদ্য প্রসূত কন্যা শিশু সন্তানটাকে নিজের হাতে মাটিতে চাপা দিয়ে দিত জীবিত। কথায় কথায় যুদ্ধ লেগে খুনোখুনি হতো। যার হাতে যত মানুষ খুন হতো তার সম্মান সেই সমাজে তত বেশি, তাকে বীর বাহাদুর উপাধি দেয়া হতো। কোনো মানুষ মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া তলোয়ার বাড়ির সামনে গাছে ঝুলাইয়া, খুঁটির মাঝে ঝুলাইয়া নিচে কবিতা লিখে দিত, তার হাতে কত লোক খুন হয়েছে। যার হাতে যত বেশি খুন হতো মানুষ তাকে তত বেশি শ্রদ্ধার চোখে স্মরণ করত, দেখত। যে যত বেশি মেয়ের ইজ্জত নষ্ট করেছে, যার বাড়িতে যত বেশি মদ পান করা হতো তাকে তত বেশি সম্মান দিত। ওই মানুষগুলো সবাই এতটাই নিচে নেমেছিল, কোনো সুন্দরী নিজের বাড়ি থেকে কয়েক মাইল যদি দিনের বেলায়ও হেঁটে যেত, রাস্তায় 1-2 বার দর্শিতা হতো। স্বর্ণ অলংকার কেড়ে নিত, কোলে বাচ্চা থাকলে বাচ্চা কেড়ে নিয়া তারা মেলায় বিভিন্ন বাজারে দাস বানাইয়া বিক্রি। ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, কুলের বাচ্চার নিরাপত্তা নাই। মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিল, তামাম দুনিয়ার সব মানুষ বলে যুগটাই খারাপ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। হতে পারে এতটাই নিচে নেমেছে যার নিচে নামার কোনো জায়গা অবশিষ্ট ছিল না। হতে পারে ইবলিস পর্যন্ত আশ্চর্য হয়ে বলতো, এত নিচে নামলি কেমনে? আমি ইবলিস হতো নামতে। তাই রাসূল 17 বছর বয়সে সংগঠন বানালেন, মানুষদেরকে ডাকলেন, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় মদ পান খুন দর্শন অপহরণ যুদ্ধ ছেড়ে দাও। ডাকতে ডাকতে বয়স হয়ে গেল রাসূলের 40, চলে গেল 23 বছর। পিছনে ফিরে তাকায়া দেখেন একজন চোর চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই, কেউ ভালো হয় নাই। আমার রাসূল এবার ধ্যানমগ্ন হলেন হেরা গুহায়। কারণ যখন মানুষ হেরে যায়, যখন মানুষ ব্যর্থ হয়, যারা খারাপ দুর্বল চিত্তের মানুষ, যারা হতাশ মানুষ, তারা কাম ছেড়ে দেয়। আর যারা বুদ্ধিমান তারা আবার নতুন করে পরিকল্পনা হাতে নেয়। কারণ তারা জানে একবার না পারিলে দেখো 100বার বিজয় একবার না একবার হাতে ধরা দেবেই। আমার প্রিয় নবী যখন দেখলেন 23 বছরের প্রচেষ্টার রেজাল্ট 0, তিনি গায়ে হেরায় গিয়ে বসলেন, ধ্যান করছেন, ভাবছেন। একটি বিখ্যাত আরবি প্রবাদ আছে, সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করার মালিক আমরা, সফলতা দেওয়ার মালিককে। আমার রাসূল ভাবছেন কেমনে কি হবে, 23টা বছর তো ডাকলাম, কাজ তো হলো না। আল্লাহ তাআলা আমার রাসূলের অন্তরের দিকে তাকায়া দেখে আমার নবী তো আমার পথে আগানোর জন্য বড় চিন্তা করছে, ভাবছে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে চলতে চায়, প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ নিজ থেকে তাকে পথ দেখায়া দেই। আমার রাসূলকে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ জিবরিল পাঠাইয়া কোরআন নাজিল করে দিলেন। এসে গেল আল্লাহর কোরআন। এবার আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আমার নবীকে বলছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার প্রিয় নবী, আপনার রবের পক্ষ থেকে যে কোরআন আমি পাঠাইলাম, বাল্লিগ, এবার মানুষের কাছে কোরআনটা প্রচার করুন। আপনি কোরআনের প্রচার শুরু করে দিন। আমার রাসূল আবার কোরআনের প্রচার শুরু করে দিল, মানুষকে কোরআনের দিকে ডাকলো, অন্ধকার থেকে আলোর পথ দেখাতে গেলেন। ডাকতে ডাকতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 63। রাসূলের চেষ্টা শুরু হলো বয়স 17। আল্লাহর হাবিবের বয়স 40, 23 বছর, রেজাল্ট হলো না। 23 থেকে আবার চেষ্টা শুরু, আমার রাসূলের বয়স 63। 40 থেকে আবার শুরু, আমার রাসূলের বয়স 63, আবার হলো 23 বছর।
এবার পরের 23 বছরে এমন রেজাল্ট হলো যেটা কল্পনাতীত, পুরা সমাজ পরিবর্তন হয়ে গেল। আমার রাসূল ইন্তেকালের আগে ঘোষণা করলেন খায়রুল কুরুনি করনি, এখন আর জাহিলিয়াতের যোগ নাই, আমি নবীর যোগ হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সেরা যোগ। এমন পরিবর্তন হলো, চুরি নাই, ডাকাতি নাই, চিন্তাই নাই, রাহাজানি নাই, মদ নাই, ঘোষ নাই, কিচ্ছু নাই। মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় নাই। ঘরের দরজা খুলে সবাই ঘুমায়, চুরির কোনো চিন্তাই নেই, সম্ভাবনাই নেই। আল্লাহর হাবিব মদিনায় 10 বছর কোরআন দিয়া চালাইয়া শান্তি আনলেন। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস ক্ষমতা থাকলেন। 12 বছর পরে হযরত ওমর ক্ষমতায় আসলেন। ইসলাম পৌঁছে গেল অর্ধ দুনিয়া। ওই রোম সাম্রাজ্য ইসলামের অধীনে চলে আসলো, পারস্য চলে আসলো, অর্ধ পৃথিবী ওমর শাসন করলেন। ওই অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকে, দিনে দুপুরে কোনো বডিগার্ডের প্রয়োজন আর নেই। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেলেন জেরুজালেম পর্যন্ত, প্রায় 1000 কিলোমিটার রাস্তা। সাথে ওটের রশি টানার জন্য একজন চাকর, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না। শুধুমাত্র শান্তি আসেনি দুনিয়ায়, শুধু শান্তি আসে নাই, সমৃদ্ধি এসেছে, সমৃদ্ধি। আমার রাসূল যখন ইসলাম প্রচার করে, তাকে দেখো আবু হুরায়রার দিকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় থাকতেন, লাগাতার 3 দিন উপাস, পেটে কোনো খাবার নাই। আল্লাহর নবীর 70 জন সাহাবী মসজিদে নববীর বারান্দায় থাকে, যাদেরকে আহলে সুফফা বলে। ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার কোনো খাবার নাই। কিন্তু ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, কোরআনের আইন সবাই মানতে শুরু করলো। হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, গাছতলায় ঘুমায়, কোনো টেনশন আর নাই। সমৃদ্ধি এসেছে এতটাই, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা নিয়ে ঘরে, জাকাত খাওয়ার মতো আর গরিব নাই। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম যদি মানুষ মানে, কোরআন যদি মানুষ মানে, তাদের সম্মান বাড়াইয়া দেবেন কে? জোরে বলেন কে? আচ্ছা, যে ভিক্ষা করে আর যে ভিক্ষা দেয়, সম্মান কার বেশি? আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। হাদিস, প্রিয় নবীজির বক্তব্য, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে সেরা। এখন মুসলমান ইসলাম মানার পরও যদি ভিক্ষা করা লাগে, আমেরিকার কাছে ভিক্ষা করো, হাত পাতো, আমাদের নাই, আমাদেরকে দেও। ব্রিটেনের কাছে ভিক্ষা চাও, ফ্রান্সের কাছে, রাশিয়ার কাছে ভিক্ষার হাত বাড়ায় রাখো, তোমাদের সম্মান তো বাড়লো না। মুসলমান যদি হাত পাতে, আর আমার আল্লাহ কয় যারা কোরআন মানে তাদের সম্মান আমি বাড়াইয়া দেই, কথাটা তো মিল পাওয়া গেল না। কোরআনে কি আছে শুনুন। আল্লাহর বক্তব্য হলো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা, আমার দিকে প্লিজ, আমার দিকে। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান পাবে, ঈমান আনার পর যারা কোরআন পড়বে, ইলম পাবে, ইয়ারফাইল্লাহু দারাজাত। আল্লাহর বক্তব্য হলো, আল্লাহ নিজে তার সম্মান বাড়াইয়া দেবে। এখন কোরআনওয়ালা যদি ভিক্ষা করে, সম্মান কি বাড়লো না কমলো? আরে ভাইরা জবাব দেন না একটু। ভিক্ষা করলে সম্মান বাড়ে নাকি? এই জন্য কোরআনওয়ালা কেন ভিক্ষা করবে? আল্লাহর কথা তো অমিল হতে পারে না। এই জন্য আল্লাহর বক্তব্য আরেক আয়াতে দেখেন আল্লাহ কি বলে দিলেন, ওয়ালাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই জনপদের মানুষগুলো ঈমান এনে মুত্তাকি হয়ে যেত, তাহলে তাদের রিজিকের দরজা আকাশ এবং জমিন থেকে আমি আল্লাহ নিজে খুলে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ঈমান এনেছে, ঈমান আনলে চলবে না, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করা লাগবে। আচ্ছা, যারা কোরআন মানবে, আল্লাহকে ভয় করবে, তারা কি রাষ্ট্রের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাতে পারে? তারা কি রাষ্ট্রের টাকা চুরি করে আমেরিকায় বাড়ি বানাতে পারে? তারা তো আমানতদার হওয়ার কথা। মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহ বলে রিজিকের দরজা আমি আসমান থেকেও খুলবো, জমিন থেকেও খুলবো। আমার বন্ধু বলুন তো, শাকসবজি, গম, আটা, চাল, ডাল, এই জাতীয় খাবারগুলো সৌদি আরবে বেশি হয় না বাংলাদেশে বেশি হয়? ধান, চাল সৌদি আরবে বেশি হয় না বাংলাদেশে বেশি? সৌদি আরবে যারা যাবেন উমরা হজে, দেখবেন এই যে গাছগাছালি মাঝে মাঝে কিছু আছে, গাছের তলায় দেখবেন পাইপ আছে, 2 বেলা পানি দেয়া লাগে, না হয় গাছ বাঁচে না। আর আমাদের বাংলাদেশে আম খাইয়া আমের যদি বিচিটা ফেলে দেন, কয়দিন পরে দেখবেন নিজে নিজে গাছ হয়ে গেছে। আমাদের বিভিন্ন রকমের ফল ফলাদি আছে যেগুলোর গাছ আমরা লাগাই না। আমরা যখন বিচি ফেলে দিছি, কাউয়া খাইছে, খাইয়া কাউয়া যাইয়া কোথাও পায়খানা করছে, ওখান থেকে বিচি হইয়া গাছ হইয়া ফল ধরে যায়, ঠিক কিনা? আচ্ছা, যেই দেশে এত ফল ফলাদি হয় সৌদি আরবে কম হয়, যেই দেশে এত ফসল হয়, বলেন তো এবার বাংলাদেশ বেশি ধনী না সৌদি আরব বেশি ধনী? কারণ হলো ওই দেশের মাটি খুললে স্বর্ণ পাওয়া যায়, আমাদের দেশে স্বর্ণের খনি কয়টা আছে? তাহলে যদি আমরা ইমানদার হতাম, তাকওয়াওয়ালা হতাম, বাংলাদেশের মাটির নিচে স্বর্ণের খনি বানায়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আপনারা বলুন, আল্লাহ তাআলা যদি আমাদের বাংলাদেশে 5টা স্বর্ণের খনি দিয়া দেয়, আমরা 5টা স্বর্ণের খনি পাইয়া যাই, বাংলাদেশকে আর ভিক্ষা করা লাগবে? কথা বলতে হবে, ভিক্ষা করা লাগবে? আমরা মানুষের আরো দিতে পারবো। আপনি তাকায় দেখবেন মিডল ইস্ট পুরাটার মাঝে শুধু স্বর্ণ আর তেল। এখন বাংলাদেশে আমরা এত সবজি, এত চাল, এত গম, তারপর আমরা ধনী না, তারা ধনী। এটাতে বোঝা যায় মাটির উপরের সে নিয়ামত মাটির নিচে বেশি। মাটির উপরের ফসল নিয়ামত ফলানোর জন্য মানুষের পরিশ্রম লাগে, আর মাটির তলায় যে নিয়ামত কোনো পরিশ্রম লাগে না, এটা আল্লাহ নিজ থেকে দিয়ে দেয়। আর নিজ থেকে পাওয়ার জন্য, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য তাকওয়াওয়ালা জীবন গঠন করা লাগবে। যদি জাতি মুত্তাকি হয়ে যায়, আল্লাহর কোরআন মেনে চলে, দুনিয়া শান্তি আসবে, আখিরাতও নাজাত পাবে। তাই হেদায়াতের পথ পেতে হলে কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এ কোরআনের মাদ্রাসা সন্তান দেন। আমি দেখি এমন কিছু হতবাগা বাবা আছে, 4টা সন্তান, 4টাকেই তো বড় শিক্ষিত বানাইছে, কিন্তু একটাকে কোরআনের আলেম বানায় নাই। ওই বাবার মৃত্যুর পরে সন্তানরা ঢাকা থেকে দৌড়ায় আসছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, কিন্তু জানাজার নামাজ পড়াবে একজনেরও যোগ্যতা নাই। ও প্রিয় ভাই শোনো, তোমার সন্তান যদি জানাজার নামাজ ইমামতি করে পড়াতো, 3 নাম্বার তাকবীর দেওয়ার পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা, আছে কিনা? ওই দোয়াটা ইমাম সাহেব পড়ে, তার মুখ দিয়ে আসে, ও আমার রব, আমাদের মৃত বাবা, আমাদের মৃত মাতাকে ক্ষমা করো, আমাদের জীবিতদেরকে ক্ষমা করো, মৃতদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি মুদখালাহু। ইমাম দোয়া পড়ে, ইমামের দোয়াগুলো আসে মুখ দিয়া, আর ইমামের জায়গায় যদি তোমার কলিজার টুকরা
যুবকরা সন্তান দাঁড়াইতো, বাবার লাশ সামনে নিয়ে, মায়ের লাশ সামনে নিয়ে দোয়া করত, তার প্রতিটা শব্দ কলিজার ভিতর থেকে বের হতো। চোখের পানির কারণে বাবার জীবনের গুণ আল্লাহ মরার পর পর ক্ষমা করে দিত, কবরে রাখার আগে মাপ পাইয়া যেত। গত পরশুদিন দেখলাম ফেসবুকে, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, একজন সাক্ষাৎকার দিল, পত্রিকার সাংবাদিক না টেলিভিশনের সাংবাদিক সাক্ষাৎকার দিল। এক বুড়া ডাক্তার, উনি ওল্ড হোমে, বৃদ্ধ নিবাসে আছে। ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনার কি সন্তান নাই? উনি বলল আমার 4টা ছেলে আছে, 4 জন আমেরিকায় থাকে, 2 জন ডাক্তার, 2 জন ইঞ্জিনিয়ার। তো আপনি বৃদ্ধ নিবাসে কেন? বলল আমারও তো ওরা নেয় না, আমি বুড়া হয়ে গেছি, আমি নিজে একজন ডাক্তার, কিন্তু এখন আমি আর পেশায় কাজ করতে পারি না, থাকবো কোথায়? তাই এই বৃদ্ধ নিবাসে আমার ঠিকানা। ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হালের বক্তব্য বাংলাদেশ এখন বাস্তব। আজ থেকে 30 বছর পিছনে যান, তামাম বাংলাদেশে বৃদ্ধ নিবাস বলতে কোনো ওল্ড হোম ছিলই না, বরং ইয়াতিমখানার সাথে আমরা পরিচিত। ছোটকালে মা মরে যায়, বাপ মরে যায়, বাচ্চা কার কাছে যাবে? এতিমখানায় দিয়ে দাও। কিন্তু বৃদ্ধ নিবাস নামে বুড়া বুড়ি থাকার জন্য আলাদা বিল্ডিং বানাতে হবে, এটা বাংলার লোকেরা জানতো না। এখন ঢাকা শহরের ভিতরে বাইরে 50টার বেশি আছে বৃদ্ধ নিবাস, 50টার বেশি। গাজীপুরে একটা আছে, 500-র বেশি বুড়া বুড়ি একটাতে থাকে। আমার বন্ধু এখনই বুড়া বুড়ি কেন সেখানে গেল? সন্তান তো 4 জন, 4টাই, 2টাই ডাক্তার, 2টাই ইঞ্জিনিয়ার, এবং 4টাই আমেরিকায় থাকে। রেজাল্ট কি? মা বাবার দিকে তাকায় না। ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হাল এই কথাই বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, you live 4th year, you will be get 5th year, that is rascality. দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা আর শিখাইলা, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। তুমি লেখাপড়া, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক সব শিখাইলা, কিন্তু ইউ লিভ 4th আর রিলিজিয়ন, তুমি 4 নাম্বার আর ধর্ম তারা শিখাও নাই। ধর্ম বিবর্জিত লেখাপড়া করে সে যত বড় শিক্ষিত হবে, অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th আর, দ্যাট ইজ রাস্কেলিটি। তোমার সন্তান ধর্ম বাদ দিয়া যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে, তত বড় বদমাশ হবে। কোরআন বিবর্জিত মানুষ মানুষ না, কোরআন বিবর্জিত শিক্ষিত মানুষ শিক্ষিত না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই শব্দটা ভুল, এটা আমাদেরকে ভুল শেখানো হয়েছে। বরং আপনাকে বলতে হবে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা বাংলাদেশে শিক্ষিত লোকদের দ্বারা এমন অপকর্ম দেখি যা মূর্খ লোকেরাও করে না। কোরআনের শিক্ষা নাই, তাকওয়ার শিক্ষা নাই, এটা বড় বদমাশ হচ্ছে। আপনাদের দেশে দেখবেন যারা মূর্খ লোক চুরি করে, গাছের নারকেল চুরি করবে, মসজিদে জুতা চুরি করবে, ঘরে শীত কেটে ছাগল চুরি করবে, ইত্যাদি ইত্যাদি করবে, এগুলো করবে। মসজিদে জুতা চুরি করে 10 বছরে কয় লাখ টাকার ক্ষতি করলো, মানুষের গাছের নারকেল চুরি করে কয় লাখ টাকার ক্ষতি করলো। ছাগল চুরি করলেও ছাগলটা আবার বাজারে নিয়ে কম দামে বেচে, আরেক বেড়া কম দামে কিনা জবাই কইরা খাইলো, একজনের ক্ষতি আর একজনের লাভ। কিন্তু যারা শিক্ষিত চোর তাদের দিকে তাকাও, এসি রুমে বৈশা টাই শুট পইরা ওই এমএ পাস লোক কলমের 1 খোঁচায় দেশের 12টা বাজায়া ছেড়া দিল। 1000 কোটি টাকা লোপাট করে দেশেও রাখে না, কানাডায় পাঠায়া দেয়, আমেরিকা পাঠায়া দেয়, দেশটাকে ফতুর বানায়া দিল। এতে বোঝা যায় শিক্ষিত চোরের, মূর্খ চোরের চেয়ে শিক্ষিত চোরের ক্ষতি বেশি। কোরআন ছেড়ে দিলে দুনিয়া অশান্তি হবে, আখেরাত অশান্তি হবে, সোজা কথা। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, এই ওয়াজগুলোকে আমরা আমলে নেই। রমাদান আসছে, রমাদান কোরআনের মাস, কোরআনের কারণে রমাদানের দাম বেড়ে গেছে, সেরা মাস। কোরআন নাজিল হয়েছে যেই রাতে, 1 রাত 1000 মাসের চেয়ে সেরা।
কোরআন যে নবীর কাছে আসছে সে নবী সব নবীর মাঝে সেরা। যে উম্মতের কাছে কোরআন আসছে আমরা সব উম্মতের মাঝে সেরা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। প্রিয় নবীজি বলেছেন, তোমরা যারা কোরআন শিখবে শিখাবে তোমরা হলা মানুষের মাঝে সেরা। আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা। প্রিয় নবীজি বলেছেন, কোরআন শিখতে শিখতে যে পণ্ডিত হয়ে যায় তার সম্মান এতটাই বেড়ে যায়, আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সম্মান যত বেশি, কোরআনের একজন পণ্ডিত আলেমের সম্মান আল্লাহর কাছে ঠিক ততই বেশি। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর যারা বুড়া হয়ে গেছে, কানে কম শোনে, চোখে কম দেখে, দাঁত পড়ে গেছে, উচ্চারণ ভালো জানে না, এরপরও যদি ওই বয়স কোরআনের কাছে যায়, কোরআন পড়তে শুরু করে, প্রিয় নবী বলেন যে কষ্ট পাইয়াও কোরআন ছাড়ে না, কষ্ট কইরাও কোরআন পড়তে থাকে। সাধারণ পাঠকের তুলনায় এমন লোকের আমল নামায় আল্লাহ দ্বিগুণ সওয়াব লিখতে থাকে। এরপর আপনাদেরকে বলবো, আপনারা কোরআন ছেড়ে মরবেন না, কোরআন ছেড়ে মরবেন না। 7 বছর বয়সে কোরআনের হাফেজ এমন বাংলাদেশে আছে না নাই? এটা বড় সহজ কিতাব রে ভাই, বড় সহজ কিতাব। মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করে ফেলছে এমন লোক বাংলাদেশেও আছে। আমার প্রিয় ভাই, দুটা চোখ নাই, অন্ধ অন্ধ হাফেজ বাংলাদেশে আছে না নাই? আপনার চোখ আছে, আপনি শিখলেন না। আহারে ভাই, আপনার বয়স 70 বছর, দেখে দেখো কোরআন পারেন না। 7 বছর বাচ্চা পারে, আপনি 70 বছরে আল্লাহর সামনে হাজির হবেন, আল্লাহর কিতাবটা দেখলেন না, দুনয়ন দিয়া শিখলেন না। আল্লাহর কাছে চেহারা দেখাতে কি লজ্জা লাগবে না? এজন্য আসুন আমরা কোরআন পড়ি। যারা পড়ি তারা বিশুদ্ধ পড়ি। ভুল কোরআন পড়া কবিরা গুনাহ। এমন শব্দ আছে যেটা উল্টা পাল্টা পড়লে ঈমান পর্যন্ত চলে যেতে পারে। রুব্বা কারিইল লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এমন পাঠক আছে কোরআন পড়লে কোরআন তারে লানত দেয়। ভুল পড়া যাবে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, বিশুদ্ধ পড়া ফরজ। শুধু পড়লে হবে না, এই রমাদানে সিদ্ধান্ত নেন যে আমি 10 পারার অর্থ পড়ে ফেলব। 3 রোজা 3, 10, 30 পারা হয়ে যাবে। প্রতিদিন 5 আয়াতের তাফসীর করব। 1 মাসে 150 আয়াত, 1 বছরে 1800 আয়াত, 4 বছর পরে দেখবেন পুরা কোরআনের তাফসীর করা হয়ে যাবে। আরে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আপনার সম্মান আল্লাহ নিজে বাড়াইয়া দেবে। এজন্য আসুন আমরা কোরআনমুখী হই, কোরআনের সঙ্গ নেই। আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা বানিয়ে দিন। আহলুল কোরআন হুম আহলুল্লাহ। যারা কোরআনওয়ালা হবে তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কবুল করুন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি